আচ্ছা ঠিক আছে। ওকে ভাইয়া, আমরা কি পড়ছিলাম আগের ক্লাসে, যে সমাস সম্পর্কে একটু বেসিক তথ্য নিয়েছিলাম। ঠিক আছে, এখন তাহলে আমরা পড়বো যে দ্বন্দ্ব সমাস। সমাসের মধ্যে কি পড়বো ভাইয়া? দ্বন্দ্ব সমাস। কি বলছিলাম আগের ক্লাসে? আগের ক্লাসে বলছিলাম যে ভাইয়া দ্বন্দ্বের বিপরীত কি? প্রেম। দ্বন্দ্বের বিপরীত কি ভাইয়া? প্রেম। দ্বন্দ্বের বিপরীত কি? প্রেম। তার মানে আপনারা যদি প্রেম বুঝেন তাহলে কি দ্বন্দ্ব বুঝবেন না? এটা কোনো কথা যে আমি প্রেম বুঝি কিন্তু দ্বন্দ্ব বুঝি না? না, ঠিক আছে। অর্থাৎ প্রেম যদি দ্বন্দ্বের বিপরীত হয় আর যদি আমরা প্রেম বুঝি, ঠিক আছে, তাহলে দ্বন্দ্ব বুঝবো নাকি? ঠিক আছে। এখন দেখেন ভাইয়া, প্রেম কি একজনের সম্ভব? আপনি শুধু আপনার বান্ধবীকে পছন্দ করেন, তাহলে কি প্রেম হবে? না। কি হবে না ভাইয়া? নিঃসন্দেহে প্রেম হবে না। কেন হবে না? কারণ একজনে কি হয় না? প্রেম হয় না। তাহলে কয়জন লাগে ভাইয়া? একের অধিক লাগবে নিঃসন্দেহে। ঠিক আছে। এখন একের অধিক মানে ভাইয়া আমি তো একা দুইটা একটা প্রেম করব না, সবাই কি একটা করে? যারা প্লে বয় আছে, ঠিক আছে, তারা কি একটা প্রেম করে? তারা কয়টা প্রেম করে ভাইয়া? আমি নিজেও জানি না। ঠিক আছে, বা তারা নিজেও জানে না তারা কয়টা প্রেম করে নাকি? ঠিক আছে। তাহলে দেখেন, তার মানে কি একের অধিক লোক লাগবে। একের অধিক কি লাগবে ভাইয়া? লোক লাগবে। অর্থাৎ একের অধিক ছাড়া কেউ না। আর যাই হোক, প্রেম হবে না। ঠিক আছে, ওইটা অন্য কিছু হতে পারে, কিন্তু কি হবে না? প্রেম হবে না। যেহেতু প্রেমের বিপরীত কি ভাইয়া? দ্বন্দ্ব। কি ভাইয়া? দ্বন্দ্ব। তার মানে কি একজনে দ্বন্দ্ব সম্ভব না। তাহলে কয়জন লাগবে ভাইয়া? একের অধিক লাগবে। তার মানে কি একজন যদি দ্বন্দ্ব, অর্থাৎ একজন যদি ঝগড়া, দ্বন্দ্ব মানে কি? ঝগড়া করা। একজন যদি ভাইয়া ঝগড়া করা বাদ দেয়, ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার বন্ধু দুইজনে ঝগড়া করতেছেন, এখন একজন বাদ দিছে, ঝগড়া কতক্ষণ টিকবে? 10 মিনিট, 20 মিনিট, না এরও অধিক? না ভাইয়া, একসময় কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অতএব ঠিক আছে, দ্বন্দ্ব সমস্যা আমরা পড়ছি কি? উভয় পদ। তার মানে কি উভয়ের ঝগড়া করতে হবে। কি করতে হবে ভাইয়া? উভয়ের ঝগড়া করতে হবে। তার মানে কি? তার মানে দ্বন্দ্ব সমাস কি পাবো ভাইয়া? উভয় পদ প্রধান পাবে। এখন ভাইয়া আচ্ছা ঠিক আছে, এখন যে বললেন প্রেম কি আপনি ডাইরেক্ট যে সরাসরি প্রপোজ করবেন নাকি কোনো একটা মাধ্যম লাগবে? না, নিঃসন্দেহে মাধ্যম লাগবে। ঠিক আছে, কি মাধ্যম লাগবে? হতে পারে সেটা চিঠি, হয়তো বা কি প্রেরক, বা যে বার্তাটা আপনার কাছে আপনার বান্ধবীর কাছে পৌঁছাই দিবে সে। তার মানে এখানে কি দ্বন্দ্ব সমাসে ভাইয়া, দ্বন্দ্ব সমাসেও কি থাকবো? ওই রকম কিছু কি থাকবো আপনার, যারা কি করব কার্যক্রম সম্পন্ন করে থাকবো। যেমন কি থাকতে পারে? যেমন কি সমস্ত পদে বা ব্যাস বাক্যে থাকতে পারে আপনার কি ও এবং কি আর ভাইয়া সমস্ত পদে থাকবো। ঠিক আছে, ব্যাস বাক্যে থাকবে, ব্যাস বাক্যে থাকবে ও এবং আর, এই তিনটা অব্যয় থাকবে ভাইয়া। কি থাকবে? ও এবং আর, এই তিনটা অব্যয় থাকবে। তাহলে সমস্ত পদে এইগুলো উঠে যে কি হবো? সমস্ত পদে উঠে দেওয়া হাইপেন বলবো। মাঝখানে কি বলবো ভাইয়া? হাইপেন বলবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে, আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, পরে ভাইয়া নেক্সট দেখেন কি হয়। ওকে আচ্ছা, দেখেন ভাইয়া, যেমন আমরা যদি উদাহরণ পড়ি, কি বলি ভাইয়া? উদাহরণ পড়ি। যেমন কি উদাহরণ পড়ি? যে দ্বন্দ্ব সমাসের উদাহরণ বাবা ও মা। ঠিক আছে, বাবা মা, দা ও কুমড়া। কুবরা, ওহি ও নুকুল। ওহি নুকুল। আচ্ছা ভাই, এত উদাহরণ দিতে পারলাম না, ঠিক আছে, অসুবিধা নাই। দেখেন ভাইয়া কি আছে, দেখেন এখানে আমরা বাবা মাকে কি বুঝতেছি? শুধু বাবা বুঝতেছি না ভাইয়া। তার মানে শুধু মাকে বুঝতেছি নাকি? না, মাকেও বুঝতেছি না। ঠিক আছে, এখানে কি বুঝতেছি ভাইয়া? উভয়কে বুঝতেছি। অর্থাৎ কাকে বুঝতেছি? বাবা এবং মা উভয়কে বুঝতেছি। যেহেতু বাবা এবং মা অর্থাৎ উভয় পদ, যদি এটা হয় পূর্বপদ, এটা যদি হয় পরপদ বা উত্তরপদ, ঠিক আছে, উত্তরপদ, আর এটা যদি হয় কি ভাইয়া? পূর্বপদ। তাহলে দেখেন ভাইয়া এখানে কি দুইটাই প্রাধান্য পাইতেছে না? এখানে কি একটাকে বুঝাইতেছে? শুধু বাবাকে বুঝাইতেছে না, তার মানে শুধু মাকে বুঝাইতেছে না ভাইয়া। এখানে কি বুঝতেছি আমরা? উভয়কে বুঝতেছি। উভয়কে মানে কি? উভয় পদই প্রদান পাইতেছে। যেহেতু উভয় পদ প্রদান পাইতেছে সেহেতু কি সময় ভাইয়া? দ্বন্দ্ব সমাস। কারণ আমরা একটা
আগেই পড়ছি যে কি পড়ছি, দ্বন্দ্ব সমাসে কি পায় ভাইয়া, উভয় পদ প্রধান পায়, প্রধান পায়, উভয় পদ কি পায় ভাই, প্রধান পায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পরে দেখেন দা ও কুমড়া, কি ভাইয়া, দা এবং কুমড়া। দেখেন ভাইয়া এখানে দা কুমড়া, শুধু দাকে বুঝতেছি না শুধু কুমড়াকে বুঝতেছি, না ভাইয়া আপনি বলবেন কি, নিঃসন্দেহে কি উভয় কি বুঝতেছি, দা কুমড়া কি বুঝতেছি। তাহলে দেখেন যেহেতু উভয় পদ প্রধান পাইতেছে, অর্থাৎ পূর্ব পদ এবং উত্তর পদ প্রধান পাইতেছে, এরকম সমাস আমরা একটাই পড়ছি। ঠিক আছে, কি সমাস সেটা, সেটা হলো অবশ্যই দ্বন্দ্ব সমাস। অবশ্যই কি সমাস, দ্বন্দ্ব সমাস। অনুরূপ, উহি অনুকূল, কি এই যে এখানে হাইফেন আছে, উহি নকুল। ঠিক আছে, তার মানে এখানে উহিও বুঝতেছি না নকুলও বুঝতেছি না, বুঝতেছি কাকে, দুজনকেই। ক্লিয়ার, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে, না না ক্লিয়ার। ঠিক আছে, আই বল ক্লিয়ার। তারপরে দেখেন যে এখন এতগুলো উদাহরণ কি মুখস্থ করার দরকার আছে, না ভাইয়া উদাহরণ মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, এখন আপনি টিচার বা যিনি প্রশ্ন করবেন তাকে বলবেন যে এবার দিয়ে দেখ, ঠিক আছে, দ্বন্দ্ব সমাস পারি কিনা। ঠিক আছে, প্রেম বুঝে ফেলছি আর দ্বন্দ্ব তো পরের কথা। ঠিক আছে, তার মানে প্রেম বুঝছি, দ্বন্দ্ব বুঝবো না, ব্যাপারই নেই এগুলো, বিষয়গুলো না। আচ্ছা তারপরে যান ভাইয়া, ওকে। দেখেন এই দ্বন্দ্ব সমাসের মধ্যে তিনটা প্রকার আছে। ঠিক আছে, কি ভাইয়া, এর মধ্যে একটা প্রকার হলো কি অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া, অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব, কি দ্বন্দ্ব ভাইয়া, অলুক দ্বন্দ্ব। অলুক মানে কি, নলুক, নয় লুপ, লুক মানে কি লুপ। ভাইয়া লুপ পাবো না, তাহলে কি লুপ পাবো না, ঠিক আছে একটু বুঝাই যদি বলতেন যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। দেখেন ভাইয়া নয় লুপ মানে কি, লুপ পাইতো না, কি লুপ পাইতো না ভাইয়া, বিভক্তি লুপ পাইতো না, কিতা লুপ পাইতো না, বিভক্তি লুপ পাইতো না। তার মানে অলুক দ্বন্দ্ব সমাসে আর যাই হোক কি লুপ পাইতো না, বিভক্তি লুপ পাইতো না। যেমন আমরা পড়ছি, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে মায়ে ও জিয়ে, জিয়ে ইকুয়াল কি মায়ে জিয়ে, জিয়ে। ঠিক আছে, আমরা পড়ছি হাতে কলমে, কলমে, অর্থাৎ দেখেন যে আমরা বলছি যে কি মায়ে ও জিয়ে, অর্থাৎ কি মায়ে জিয়ে, হাতে কলমে, হাতে ও কলমে। ঠিক আছে, ক্লিয়ার। দেখেন ভাইয়া এখানেও কি এ বিভক্তি আছে, অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে। এখানেও কি ভাইয়া এ বিভক্তি, অর্থাৎ সপ্তমী বিভক্তি আছে। তার মানে কি এখানেও দেখেন যে এ বিভক্তি আছে, এখানেও কি এ বিভক্তি আছে। তার মানে দেখেন আপনার ব্যাস বাক্যও কি আছে, এ বিভক্তি আছে, এবং ভাইয়া সমস্ত পদে বা সমাস নিষ্পন্ন পদেও কি আছে, এ বিভক্তি আছে। যেহেতু এ বিভক্তির লোপ পায় নাই, এবং এখানে কি শুধু মা বুঝতেছেন না জি বুঝতেছেন, অবশ্যই আপনারা বলবেন কি ভাইয়া দুজন কি বুঝতেছি, তার মানে উভয় পদ প্রধান পাইতেছে এবং সাথে কি আছে বিভক্তি রয়ে গেতেছে। তার মানে এটা কি দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব। যেমন তদুরূপ কি হাতে ও কলমে, হাতে কলমে, সেগুলো কি বলতে হবে না। আচ্ছা ভাইয়া তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ঠিক আছে, যে কি প্রশ্ন, যেমন আমরা পড়ি ছেলে ও মেয়ে, কি ভাইয়া ছেলে ও মেয়ে, তাহলে এইটা কি ছেলে হাইফেন মেয়ে, তাহলে এইটা কি সমাস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। সবাই বলছেন কি বলছেন, যে অনেকে ঠিক বলছেন অনেকে ভুল বলছেন। কি বলছেন যে মেয়ে ছেলে এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এন ও বিভক্তি আছে, এন ও বিভক্তি আছে। তার মানে কি এটা অলুক দ্বন্দ্ব সমাস। কি সমাস ভাইয়া, অলুক দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, হ্যাঁ হয়েছে, আপনাদেরটা হয়েছে। কি হয়েছে, ভুল হয়েছে, নিঃসন্দেহে ভুল হয়েছে। কীভাবে ভুল হইলো দেখেন, দেখেন এখানে কি আছে, বিভক্তি আছে আসলে যাদব না, এখানে যদি আপনি বিভক্তিটা বাদ দেন তাহলে কি হলো ভাইয়া, সেল। আসলে শব্দটা কি সেল। যেমন এখানে এখানে দেখেন, যেমন আপনি যদি বিভক্তি বাদ দেন, ঠিক আছে, যেমন বিভক্তি যদি বাদ দেন তাহলে কি মা, মা কি একটা পূর্ণাঙ্গ শব্দ না। তার মানে কি এখানে আপনি বিভক্তি চাইলে বাদ দিতে পারতেছেন, কিন্তু এখানে যদি বিভক্তি বাদ দেন তাই সেল হইতেছে না। সেল কি কোনো শব্দ, পূর্ণ শব্দ। তার মানে এটা কি অলুক দ্বন্দ্ব সমাস না, এটা ভাইয়া সাধারণ দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস, সাধারণ দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস, সাধারণ দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তারপর নেক্সট,
শেষ করে দিতাম। আচ্ছা ওকে ওকে, দেখেন যে দ্বন্দ্ব সমাসের মধ্যে আরেকটা আছে আপনার কি এক শেষ দ্বন্দ্ব। এক শেষ দ্বন্দ্ব কি দ্বন্দ্ব ভাইয়া? এক শেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? এক শেষ দ্বন্দ্ব ভাইয়া। এইটা আবার কি? ঠিক আছে, এটা দুইটি আছে, ঠিক আছে, মুখস্থ করে নেবেন। যেমন কি, যে সে, তুমি ও আমি ইজ ইকুয়াল আমরা। আমরা, ঠিক আছে। পরে দেখেন, পরে বলতে পারেন সে ও তুমি ইকুয়াল তোমরা, ঠিক আছে। দেখেন সে, তুমি ও আমি ইকুয়াল কি আমরা, ঠিক আছে। আর সে ও তুমি ইকুয়াল কি তোমরা। তার মানে এই দুইটাই এক শেষ দ্বন্দ্ব, এই বাকি আর নাই, ঠিক আছে। ক্লিয়ার? এদের কোনো রুলস নাই, ঠিক আছে। আপনার কি করতে হবে? এগুলা মোটামুটি দুইটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর দেখেন আবার আরেকটা প্রকার আছে দ্বন্দ্ব সমাসের মধ্যে। কি আছে ভাইয়া? আরেকটা প্রকারভেদ আছে। যেমন এই যে আগেই বলছি, একজন লোকে প্রেম তিনটাও করতে পারে। যারা প্লে বয় আছে তারা তো অধিক প্রেমী করে, সাধারণ বিষয় বা স্বাভাবিক বিষয়, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। যেমন তাকে বলা হয় কি বহুপদী দ্বন্দ্ব। কি বলা হয় ভাইয়া? বহুপদী দ্বন্দ্ব। কি সমাস ভাইয়া? বহুপদী দ্বন্দ্ব সমাস। কি সমাস? বহুপদী দ্বন্দ্ব। যেমন বহুপদী দ্বন্দ্বের উদাহরণ কি? অর্থাৎ বহু পদ থাকবো এবং উভয় পদে কি ভাইয়া থাকবো? প্রাধান্য থাকবো। কি থাকবো ভাইয়া? প্রাধান্য থাকবো। যেমন কি আপনার বলি যে আমরা সাহেব, বিবি ও গোলাম। গোলাম ইজ ইকুয়াল কি সাহেব, বিবি, গোলাম। আচ্ছা গোলামটা নিচে লিখি, গোলাম, ঠিক আছে, ইকুয়াল কি সাহেব, বিবি, গোলাম। দেখেন এখানে কি বুঝতেছেন? শুধু সাহেব বুঝতেছেন না, বিবি বুঝতেছেন না, গোলাম বুঝতেছেন না? তিনটা পদ কি বুঝতেছেন? অবশ্যই বলবেন কি ভাইয়া তিনটা পদ কি বুঝতেছি। যেহেতু তিনটা পদ কি বা উভয় কি বুঝতেছি, তার মানে দ্বন্দ্ব সমাস। যেহেতু এখানে কি উভয় পদ আছে, তার মানে কি তারা প্লে বয়। যেহেতু প্লে বয় সেহেতু কি তারা বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ তারা একের মধ্যে আটকে নেই, ঠিক আছে। এক মায়ায় তারা কি নাই? আটকে নাই, অর্থাৎ তাদের মায়া অনেক বড়, তাদের মনও কি বিশাল বড়, ঠিক আছে। আচ্ছা এরকম আপনি আরো বলতে পারেন যে 7, 5, 9, ঠিক আছে। যেমন 7, 5, 9 ও 9 ইকুয়াল 7 কম 5, 9, ঠিক আছে। আরও আপনি বলতে পারেন যে হাত, পা, মাথা, নাক, মুন্ডু, গলা, এগুলা কি বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে নেক্সটে কি পড়বো? কর্মদ্বারয় সমাস পড়বো। কি পড়বো ভাইয়া? কর্মদ্বারয় সমাস পড়বো। ওকে।